আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। সকালের নাস্তা আজকে তেলের পিঠা বানাবো। দেখানো হচ্ছে আমি কিছু চালের গুঁড়ার সাথে আটা দিয়ে দিয়েছি, সাথে চিনি লবণ দিয়ে ভালো করে মেখে একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন একটু একটু করে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তেলের পিঠাটা আপনাদের ভাই অনেক পছন্দ করেন, তাই ঘন ঘন বানানো হচ্ছে, মাঝে মাঝে বানাই। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেকটা ফুলে উঠেছে। তো যারা ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দেন না, প্লিজ লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো এই যে পিঠা বানিয়ে নিলাম, এখন পিঠা খেয়ে নিব। তো দুপুরের জন্য আজকে রান্না করব খাসির মাথা। তো এখানে আমি খাসির মাথা ভিজিয়ে রাখছি, সাথে ডালও ভিজিয়ে রাখছি, ডাল দিয়ে রান্না করব। তো এদিক দিয়ে রুমটা গুছাইতে চলে আসলাম। আজকে সকাল থেকে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, কখন আসবে তাও জানি না। আজকে নাকি কারেন্টের কাজ চলবে আমাদের এলাকাতে। তো এই চাদরটা নিয়ে আসছিলাম। তো যেহেতু বাচ্চার ঘর, তো বিশেষ করে হালকা তেমন কালারে আনতে পারি না, সব সময় আমি গাঢ় কালারের মধ্যে নিয়ে আসি। তো এখন রুমটাও ক্লিন করে নিব। তো আমার চাদরটা কেমন হয়েছে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারেন্ট নেই, তেমন করে আলো নেই বাসায়, তো তাই ক্যামেরাতে অন্ধকার দেখাচ্ছে। তো এখন পুরোটা রুম ঝাড় দিয়ে নিব, তারপর দুপুরে রান্না করতে চলে যাব। তো যেহেতু সেলাই কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে অর্ডারি সেলাইগুলো করে নিতে হয়। অনেকগুলো কাপড় ছিল অর্ডারের, ওগুলো কেটে নিয়েছি আর ফাঁক দিয়ে। তো বিকালের দিকে রান্না করার পর, খাওয়া দাওয়ার পর যখন ফ্রি হব তখন কাপড়গুলো সেলাই করব। দেখানো হচ্ছে আমি খাসির মাথার সাথে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু কারেন্ট নেই তাই আর ভিডিও করতে পারলাম না ভালো করে, জাস্ট একটু মাখানোটা দেখাচ্ছি। তো এমনিতে আমার রান্নাঘরে লাইট ছাড়া রান্না করা যায় না, তেমন আলো আসে না জানলা দিয়ে। তো যার কারণে আর আজকে রান্নার ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে পারলাম না। তো দুপুরের দিকে ছেলে চলে আসছে টিফিনে, তো খাবার খেতে, খাবার খাচ্ছে। তো একটু শেয়ার করলাম কেমন হয়েছিল আমার বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্নাটা। আর এখানে আপনাদের ভাইয়া সন্ধ্যার দিকে বাজার থেকে আনারস নিয়ে আসছে, তো আনারসটা দিয়ে ভর্তা করে খাবো। আর আমি বলেছিলাম ওকে কিছু সবজি আনতে, কিন্তু ও হচ্ছে এত সবজি আনছে কি বলবো, লাল শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, অনেকগুলো নিয়ে আসছে। তো আজকে এগুলো রান্না করব না, কালকের জন্য কেটে কুটে বেছে রেখে দিব। তো হচ্ছে আমার সাথে সাথে কাজ করে দিচ্ছে। এতগুলো শাক তো আমি একা বাছতে বাছতে অনেক সময় লেগে যাবে, তো তাই ও আমার সাথে সাথে শাকগুলো বেছে দিচ্ছে। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।